ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك تو निशान बेनिशान है तू बहार सरमदी है तुझे देखना इबादत तेरे याद बंदगी है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगलुल्ला बिकमालिही कशफतुल्ला सल्लु अलैहि वालिहि बलगलुल्ला बिकमालिही कशफतुल्ला बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल इज्जतेर आलिशान बेनज़ीर बेमिसाल कुदरतेर दरबार पाके लाखों लाखों संख्य शुक्रगुजार साहेबे दावतेर एवं চরানলবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে আলোচনাকে আসা বসা উপস্থিতিকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক আমিন। প্রিয় চরানলবাসী চরানলবাসী কেন সাথে আরেকটা আছে ফাঁসরা গ্রাম চরানল ফাঁসরা গ্রাম আসলে আপনাদেরকে আমি অন্তর থেকে মহব্বত করি, কারণ আমার ভাই আমার হযরত বাবুজান কেবলা রহমতুল্লাহ আলাইহি অতি কাছের অতি নিকটের মুরিদ জনাব, তিনি মুক্তি বাহিনীর কমান্ডার ছিলেন। জনাব সাজু মাস্টারের উদ্যোগে করোনার আগে পর্যন্ত প্রতি বছর আস্থা গরু জব করে সুন্দর করে লাইটিং করে মাহফিল আমরা প্রতি বছর করেছি। হাজার দেড় হাজার পর্যন্ত মানুষ হতো। করোনার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন কারণে, করোনার কারণে আরো কিছু বিষয়ের কারণে আপনাদের এই এলাকায় আসা সুযোগ হয় না। আল্লাহ পাক যেভাবে হোক আজকে দয়া মেহরবানি করে এই চরানল ফাঁসরা এলাকায় আমিও যোগ্যকে এনেছে। আপনাদেরকেও আমি দেখলাম, আমাকেও আপনারা দেখলেন।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাদের সকলের মাধ্যমে আমার হযরতে শাহজি বারি বাবা রহমতুল্লাহ আলাইহি এই কাদরিয়া আলিয়া বারিয়া সিলসিলাকে আল্লাহ পাক কায়েম করে দেন, আমরা সবাই বলি আমিন। যারা এখন তো আমার বাবাজানের বেশিরভাগ মুরিদ বয়স হওয়ার কারণে অনেকে ইন্তেকাল হয়ে গেছে, তো যারা কয়েকজন আছে স্বচক্ষে যিনিরা আমার বাবাজানকে দেখেছে, তিনিরা বলতে পারবে আমার হযরতে শাহজি বারি বাবা রহমতুল্লাহ আলাইহি কিরকম একজন আল্লাহর ওলি ছিলেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। এমনকি আমার হযরত বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহিকে বড় বড় আলেম ওলামা ঢাকার বলেন, কুমিল্লার বলেন, চট্টগ্রামের বলেন, বিভিন্ন জেলার বলেন, আল্লাহ রহমতে এক নামে একভাবে আমার বাবাজানকে জানত। আমার বাবাজান তো ওইভাবে মান্যতা করত, মহব্বত করত। আমার একটা কথা মনে পড়ে গেল, আমার বাবার সাথে আমি মক্কা শরীফ হজে গেছি। আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি 87 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 87 বছর বয়সে তিনি ৭৭ বার হজ এবং উমরা করেছিলেন। তো আল্লাহর রহমতে আমিও যোগ্য কোপালেও আমার বাবাজান দোয়া করে গেছেন। 37 বার মতো হজ উমরা আমি গুনাহগারের নসিব হয়েছে, আল্লাহ পাক কবুল করেছেন, দয়া করেছেন। তাই মক্কা শরীফে যখন আমার বাবাজানের সাথে হজে যায়, তো মক্কা শরীফে আমার বাবা হজে গেলে তখন তো সারা বাংলাদেশের আলেম ওলামাগণ হজে যাইত। তো আমি আগে জানতাম না, আমাদের মৌলানা সাইদি শাহ দেখলাম আমার বাবাজানকে দেখার জন্য আমরা যে রুমে, যে হোটেলের রুমে আমরা আছি, সেইখানে মৌলানা সাইদি শাহ নিজে আসলেন এবং আমার বাবাজানের সাথে, আমার বাবাজান পান খাইতেও উনি জানতেন, প্রতিবারে নাকি আমার বাবাজানের জন্য উনি পান নিয়ে আসতেন। ওই দিনও এক বোঁদা পান উনি নিজে কিনে নিয়ে আমার বাবার সাথে দেখা করার জন্য আসলেন। তারপরে আমার বাবাজানও ওনারকে মেহমানদারি করালেন, অনেক কথাবার্তা হলো, মিনিমাম আধা ঘন্টার উপরে হইতে পারে সময়টা। তো আমার বাবাজানের সাথে দেখা সাক্ষাৎ করার পর তারপর দোয়া চাইল, দোয়া নিয়ে তিনি চলে গেলেন। এইভাবে আল্লাহ রহমতে আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহিকে জানতেন না আলেম উলামার মধ্যে, দরবারের মধ্যে খুবই কম। তাই আগামী আমার বাবাজান কেবলার বার্ষিক মাহফিল ডেট 18 ফাল্গুন। এই বছর প্রথম রমজান এবং দ্বিতীয় রমজান সম্ভবত হইতে পারে। এই কারণে মানুষের রোজা ভঙ্গ হইতে পারে, তারাবির ভঙ্গ হইতে পারে।
আমাদের মেহমানদারির সমস্যা হইতে পারে, সব কিছু বিবেচনা করে 25শে ফেব্রুয়ারি আগামী 25শে ফেব্রুয়ারি বার্ষিক মাহফিলের ডেট নির্ধারণ করা হয়েছে। আপনারা সবাই আগে যেভাবে বাড়ি দরবার শরীফের আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ বার্ষিক মাহফিল যেভাবে গেছেন, সবাই মিলে মিশে যোগাযোগ করে মাহফিলে যাবেন। আমাদের সাধ্য মতো আল্লাহ পাকের অপার দয়াতে সাধ্য মতো আমাদের চেষ্টা থাকবে আপনাদের মেহমানদারি ওগারা করার জন্য। আল্লাহ পাক আজকের মাহফিলকে, আলোচনাকে, সম্পূর্ণ কিছুকে, মেহমান নামাজিকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। গুনাহগারম गुनाहगारम गुनाहगार, गुनाही माफ करने वाला तू गफ्फार मौला की या अल्लाह। आय अल्लाह, আমাদেরকে আখেরি নবীর উম্মত করে আল্লাহ এমন সময়